ওয়েলকাম জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো প্রাইমারি ইন্টারভিউ, গ্রুপ সি, গ্রুপ ডি ইন্টারভিউ বা পঞ্চায়েতের যে পরীক্ষা আসতে চলেছে, যে পরীক্ষারই পশ্চিমবঙ্গের প্রিপারেশন আপনারা নিতে চাইবেন, সেক্ষেত্রেই জেলাগুলো বা জেলা পরিচিতি আপনাকে জানতে হবে। তো 23টা জেলার মধ্যে এটা প্রায় 9 নম্বর জেলা, যেটা আমরা ইউটিউবে ভিডিও এনেছি। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে জেলা সম্পর্কে কোন বিশেষ জিকে বা তথ্যগুলো আপনার জেনে যাওয়া প্রয়োজন, সেটা ইন্টারভিউ হোক বা পঞ্চায়েতের পরীক্ষা হোক বা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হোক। তো যাদের সামনে ইন্টারভিউ আছে প্রাইমারি এবং পরে যখন গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বেরোবে, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতের পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যগুলো জেনে নিন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা। দেখুন, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আপনাকে লক্ষ্য দিতেই হবে সেগুলোকে আগে বলে দিই। সেটা হচ্ছে যে কি পয়েন্টস বলে উল্লেখ করেছি। 1830 সালে ড্যাম্পিয়ার এবং হজেস সুন্দরবন অঞ্চলের সীমানা রেখা নির্ধারণ করেন। সেই থেকে এই সীমানা রেখার নাম হয় ড্যাম্পিয়ার হজেস রেখা। আপনাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা দিয়েছিল যে সুন্দরবনের সীমানা রেখা কে নির্ধারণ করেছিলেন, রিটিন পরীক্ষায় প্রশ্ন এসেছিল। মনে রাখবেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে এই সুন্দরবন, পৃথিবীর মধ্যে বৃহত্তম, যেটা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। সুন্দরবন 1987 সালে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় এসছে। 1992 সালে 21শে মে সুন্দরবন রামসার সাইটে স্বীকৃতি পায়। আমি যদি খুব ভুল না করি, এই 1992 সালে উত্তর চব্বিশ পরগনায়, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার সৃষ্টি হয়েছিল এই 1992 সালে। এখানে মুন্ডা এবং ওঁরাও উপজাতি দেখা যায়। আপনারা মনে রাখবেন, ভারতবর্ষে যত উপজাতি দেখা যায় তার মধ্যে ভিল হচ্ছে বৃহত্তম উপজাতি, ভিল। এটা আপনারা মনে রাখবেন। আপনাদেরকে এখান থেকে প্রশ্ন করা হতে পারে যে ভিল হচ্ছে ভারতবর্ষে যত উপজাতি দেখা যায় তার মধ্যে বৃহত্তম উপজাতি। আর এই সুন্দরবন অঞ্চলে মুন্ডা এবং ওঁরাও উপজাতি দেখা যায়। তো দেখুন, যারা পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সিলেবাস ভিত্তিক ক্লাস, সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল, প্রতিটা ক্লাসের শেষে মক টেস্ট, এই সমস্ত কিছুর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। দুটো নাম্বারে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। যদি ইন্টারভিউর প্রিপারেশন নেন তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বলে রাখি, যে কোনো একটা কোর্সে নাম এনরোল করালেই আপনি দুটো কোর্স পেয়ে যাবেন। দুটোর জন্য আলাদা আলাদাভাবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যদি আপনি ইন্টারভিউ কোর্সে নাম এনরোল করান তাহলে আপনি পঞ্চায়েতের ব্যাচ পেয়ে যাবেন, বা যদি পঞ্চায়েতের কোর্সে নাম এনরোল করান জিকে এবং বাংলায়, তাহলে আপনি ইন্টারভিউয়ের ক্লাস পেয়ে যাবেন। তাহলে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা, এটা যেটা প্রাইমারি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখান থেকে যে যে পয়েন্টগুলো আলোচনা করা হলো, প্রথম হচ্ছে 1830 সালে ড্যাম্পিয়ার এবং হজেস সুন্দরবন অঞ্চলের সীমানা রেখা নির্ধারণ করেছিলেন। সেই থেকে এর নাম হয় ড্যাম্পিয়ার হজেস রেখা। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই সুন্দরবনে দেখা যায়। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে সুন্দরবন, বৃহত্তম। 1987 সালে, মনে রাখবেন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় এসেছিল। 1992 সালের 21শে মে সুন্দরবন রামসার সাইটে স্বীকৃতি পায়। এখানে যে দুটো উপজাতি দেখা যায় সেটা হচ্ছে মুন্ডা এবং ওরাও। আরেকটা তথ্য আপনাদেরকে দিলাম, ভিল উপজাতি হচ্ছে ভারতের বৃহত্তম উপজাতি। এরপরে দেখুন, স্থাপনা কাল অর্থাৎ সুন্দরবন 1986 সালের 1 মার্চ এই সুন্দরবন জেলার সৃষ্টি হয়। ভূপ্রকৃতি দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার ভূপ্রকৃতি মূলত নিচু সমভূমি, পলি মাটি দ্বারা গঠিত, সমুদ্রের উপকূল। সুন্দরবন ম্যানগ্রোভ বন দেখা যায়, ম্যানগ্রোভ এটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ অংশ, যার দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে হুগলি নদী আছে। এই জেলায় অসংখ্য নদী, খাঁড়ি, দ্বীপ এগুলো দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত সুন্দরবন, সেই জন্য এগুলো তো দেখা যাবেই। আয়তনটা লাগে না কোনো পরীক্ষায়, কিন্তু যেহেতু একটা সাজিয়ে পিডিএফ তৈরি করেছি তাই দিয়েছি। এটাতে আয়তন কোনোদিন কোনো জায়গায় কোনো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না, ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় না। জনসংখ্যাও কোনোদিন কোনো পরীক্ষায় বা কোনো ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় না। এই পিডিএফটা করার উদ্দেশ্য, যেগুলো আপনারা পড়বেন সেগুলো বাদে কোনগুলো পড়বেন না বা কোনগুলো দেখবেন না সেগুলো পয়েন্ট আউট করা।
তো আরো একবার দেখে নিন যে ইন্টারভিউ ব্যাচ এবং পঞ্চায়েতের ব্যাচে নাম এনরোল করতে হলে আপনাকে কি করতে হবে। যদি মনে করেন তো 23টা জেলা এখানে পাবেন এই কোর্সে। ইন্টারভিউতে পার্সোনাল ভাবে আপনি ডেমো দিতে পারবেন। বুধবার দিন থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের ইন্টারভিউ ক্লাস। আর পঞ্চায়েতের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আপনি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্লাসের রেকর্ড আর পিডিএফ পাবেন। তারপর আপনি পাবেন লাইভ ক্লাস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস। চলুন পরেরটা দেখা যাক। এটা প্রতিটা পরীক্ষায় জিজ্ঞাসা করে স্ত্রী পুরুষ লিঙ্গ অনুপাত। 1000 জন পুরুষের সাপেক্ষে 956 জন মহিলা, এটা কি বলা হয় লিঙ্গ অনুপাত। ডব্লিউবিসিএস পরীক্ষায় জানতে চেয়েছিল লিঙ্গ অনুপাত বলতে আপনারা কি বোঝেন। লিঙ্গ অনুপাত হচ্ছে এমন একটা জিনিস যেখানে 1000 জন পুরুষের সাপেক্ষে মহিলার সংখ্যা, এটা কি বলা হয় লিঙ্গ অনুপাত। সীমানাটা দেখে নেবেন। আপনাকে আপনার জায়গার ভৌগোলিক সীমানা জানতে হবে। সীমানাটা বিশেষ করে ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, রিটিন পরীক্ষার জন্য কিন্তু নয়। ঠিক আছে, এইটা হচ্ছে সীমানাটা আপনারা দেখে নেবেন। শুধুমাত্র ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, রিটিন পরীক্ষার জন্য কিন্তু নয়, আমি মেনশন করে দিচ্ছি। মাটির প্রকৃতি, আমি এটা বলেছি মাটির প্রকৃতি আপনারা বুঝতেই পারছেন। ক্ষারীয় মাটি হবে, লবণাক্ত মাটি হবে, কারণ সমুদ্র উপকূলে পলি মাটি সমৃদ্ধ আছে, যেহেতু নদী আছে তাই মাটির প্রকৃতি এরকম। মহকুমার সংখ্যা শুধুমাত্র ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রিটিন পরীক্ষা বা পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সদর শহরের নাম দেখে নেবেন, আলিপুর সদর শহর। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা, দেখুন যখন গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবেন তখন কিন্তু তার যে ইন্টারভিউ বা তার যে রিটিন পরীক্ষা হতে পারে তার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমাদের দেশে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরীয়। ঠিক আছে, আপনাদের এটা জেনে রাখতে হবে যে আমাদের দেশে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তর, 3টে স্তর দেখা যায়। ঠিক আছে, আর প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হয়েছিল রাজস্থানে। প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হয়েছিল রাজস্থানে 1959 সালের 2রা অক্টোবর নাগৌর জেলায়। ঠিক আছে, জওহরলাল নেহেরুর সময় হয়েছিল 1959 সালের 2রা অক্টোবর। এই এক্সট্রা তথ্যগুলোর জন্যই আপনাদের ক্লাসটা করতে বলা। এখানেতে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হয়েছিল। তো পঞ্চায়েত সমিতির সংখ্যা দেখে নেবেন, ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রিটিন পরীক্ষার জন্য না। এগুলোও তাই ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ, তাই দিয়ে দেওয়া আছে। জেলা পরিষদের সংখ্যা 86টা, এগুলো দেখে নেবেন। সব ইন্টারভিউ, এগুলো কিন্তু কিছুই আপনাদের পরীক্ষা বা পঞ্চায়েতের পরীক্ষার জন্য লাগবে না, এগুলো সব ইন্টারভিউয়ের জন্য। তো এগুলো আমি পড়ে আর সময় নষ্ট করছি না, আপনারা যারা পিডিএফটা পাবেন সেখান থেকে দেখে নেবেন। এগুলো সব ইন্টারভিউ। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, সাক্ষরতার হার। এটা আপনার সমস্ত কাজে লাগবে। এটা ইন্টারভিউ হোক বা রিটেন। 77.51% হচ্ছে সাক্ষরতা দক্ষিণ চব্বিশ পরগনা, আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা। শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুধুমাত্র ইন্টারভিউ এর জন্য আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তারপর দেখুন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এগুলো আপনারা ইন্টারভিউ এর জন্য দেখে নেবেন। ইন্টারভিউ যদি ব্যাচটা আপনারা পারচেজ করেন, আপনারা আপনাদেরকে এই সমস্ত পিডিএফ আপনারা পেয়ে যাবেন এবং এরকম ক্লাস পাবেন। এখানে 23টা জেলা থেকে ইউটিউবে 14টা জেলা বা 15টা জেলা আমি করিয়ে দেবো। বাকি জেলাগুলো সম্পর্কে ক্লাস নিতে এবং পিডিএফ পেতে আপনারা এই ব্যাচটাতে নাম এনরোল করাতে পারেন। কোর্স ফি সম্পর্কে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। একটা কোর্সে নাম এনরোল করেই কিন্তু আপনি একাধিক কোর্স পেয়ে যাবেন, আলাদা করে নিতে হবে না। যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বাংলার স্পেশাল একটা ক্র্যাশ কোর্স এসছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বা আপনি যদি পঞ্চায়েতের ব্যাচটা কিনে নেন, এই বাংলা এবং জিকে এখানে এই কোর্সটা ইনক্লুড আছে, এটা আর আপনাকে আলাদা করে কিনতে হবে না, একসাথেই পেয়ে যাবেন। বা ইন্টারভিউ, 3টে কোর্স আপনি পেয়ে যাবেন। যদি আপনি ইন্টারভিউ এর ব্যাচটা নেন তাহলে আপনি এটাও পেতে পারেন, সব কটাই পেয়ে যাবেন একই টাকায়। দর্শনীয় স্থানের নাম এবং মাহাত্ম্য চলুন দেখে নেওয়া যাক। কি কি দর্শনীয় স্থান আছে সুন্দরবনে। সুন্দরবন ন্যাশনাল পার্ক বিশ্বের বৃহত্তম, জেনে রাখবেন। ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। ঠিক আছে, এগুলো সমস্ত আছে। তারপর নৌকো যোগে আপনি ওখানটা ভ্রমণ করতে পারবেন। গঙ্গাসাগর বা সাগরদ্বীপ আপনারা জানেন, যেখানে বিশাল মেলা বসে, পুণ্যার্থীরা আসেন। বকখালি এবং ফ্রেজারগঞ্জ, এবারে ডব্লিউবিসিএস পরীক্ষায় এই জায়গাটার নাম এসেছিল, আপনারা দেখে নেবেন। এই পিডিএফ অনেক আগের তৈরি, তো কিন্তু এই জায়গাগুলো কিন্তু পরীক্ষাতে আমরা যা এনে মানে যেগুলো যা পরীক্ষায় পড়ে মোটামুটি বুঝতে পারা যায় যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। বকখালি বিখ্যাত, হেনরি আইল্যান্ড বিখ্যাত, এখানে ডায়মন্ড হারবার আপনারা নাম শুনেছেন। এই সমস্ত জায়গা আছে। সজনেখালি পক্ষীশালা, বার্ড স্যাংচুয়ারি, সজনেখালি সুন্দরবনের বিখ্যাত। মৌসুমী দ্বীপ, এটা বিখ্যাত মৌসুমী। ভগবতপুর কুমির প্রকল্প সুন্দরবনের জন্য একটা উল্লেখযোগ্য। ঠিক আছে,
হ্যালিডে আইল্যান্ড আছে, হরবেশ্বর শিব মন্দির আছে। নদী পরীক্ষায় প্রচুরবার এসছিল, এই নদীর নামটা পরীক্ষায় এসছিল, এই নদীর নামটাও পরীক্ষায় এসছিল, এটাও এসছিল। এগুলো কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় এসছিল, সুতরাং এটা আপনার রিটিন হোক বা ইন্টারভিউ দুটোই কাজে লাগবে। শিল্পগুলো দেখে নেবেন। তারপর যেহেতু নিচু জায়গা সেখানে ধান উৎপাদন হয়, এটা আপনারা জানেন, যেহেতু নিচু জায়গা সেখানে ধান হবে, এছাড়াও বাঁধাকপি ইত্যাদি, বেগুন, এগুলো ফসলগুলো হয়, ডাল উৎপন্ন হয়। যেহেতু সমুদ্র উপকূলবর্তী, নারকেল হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, যেমন এই নারকেল, পেঁপে, আম, পেয়ারা এগুলো হয়। ঠিক আছে, কলা অর্থাৎ আমাদের কোষ সম্পর্কে আর কলা সম্পর্কে পড়াশোনাকে বলা হয় টিস্যু কালচার, এই পদ্ধতিতে এগুলো হয়। চিনেমাটি, প্রাকৃতিক গ্যাস, তেল, বালি, লবণ এগুলো এখানকার খনিজ দ্রব্যের নাম। ঠিক আছে, পাহাড় দেখুন, এখানে কয়েকটা পাহাড়ের জন্য খুব একটা বিশেষ পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য এখানে বলতে যেটা সাগরের সৌন্দর্য, পাহাড় টাহাড় সেইভাবে দেখা যায় না। বিখ্যাত ব্যক্তি এবং মনীষীদের নাম এই জায়গা থেকে, সেটা যাবার আগে আপনারা ইন্টারভিউ কোর্সটা একবার দেখে নিন। যদি ইন্টারভিউ কোর্সটা আপনারা কিনতে চান, আজকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, একটা অফার চলছে, অনেক আপনাদের ছাড় দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে, আজকে আর কালকে অফারটা চলছে, আপনারা কোর্সটা পারচেজ করে নিতে পারেন, 3টে কোর্সই পেয়ে যাবেন। শিবনাথ শাস্ত্রী এখানকার বিখ্যাত লেখক, আপনি জানেন, তার যে আত্মজীবনীর নাম পরীক্ষায় এসেছিল ঈশ্বর, পৃথিবী ও ভালোবাসা। ডিএল রায়, যাকে বলা হতো দ্বিজেন্দ্রলাল রায়, তো তার নাটক ছিল, দেখুন নাটকের শ্রেণীবিভাগ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিক নাটক শাহজাহান, ট্র্যাজেডি নাটক ছিল চন্দ্রগুপ্ত, তারাবাই, এগুলো সব ঐতিহাসিক নাটক। মেবার পতন, নূরজাহান, দুর্গা দাস, সোহরাব রুস্তম। পৌরাণিক নাটক ছিল পাষাণী। সামাজিক নাটক ছিল কল্কি অবতার, আনন্দ বিদায়, ত্রহ স্পর্শ, বিরহ, এগুলো সমস্ত ডিএল রায়ের লেখা উল্লেখযোগ্য নাটক। আপনাকে পরীক্ষায় ইন্টারভিউ অবশ্যই এখান থেকে প্রশ্ন করা হবে, কারণ এত বড় একজন নাট্যকার এখানে ছিলেন। উৎপল দত্ত যেমন ছিলেন, সেরকম ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। স্বাধীনতা সংগ্রামী, দেখুন স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্রনাথ রায়, তো তার যেটা ডেমোক্রেটিক পার্টি, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায়, এখানকার বিখ্যাত একজন ব্যক্তি। এরপর আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেমন্ত মুখোপাধ্যায়। আপনি নাম শোনেননি এটা হতেই পারে না, আপনি অবশ্যই তার নাম জানবেন। সুবোধচন্দ্র মুখোপাধ্যায়, আপনি তার নাম জানেন। নির্মলা মিশ্র, এনারা বিখ্যাত ছিলেন। গণেশ ঘোষ, এনারা বিখ্যাত। 24 পরগনা, বাকিগুলো আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন, কোনো অসুবিধে নেই। যদি প্রাইমারি টেটের ইন্টারভিউ হয়, কতগুলো জেলায় প্রাইমারি বিদ্যালয় আছে আপনাকে জানতে হবে, এটা জেনে নেবেন। গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ হলে এটা জানতে হবে, কিন্তু রিটিন পরীক্ষার জন্য এটা প্রয়োজন নেই। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন, বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, বিশ্বের বৃহত্তম। কি পয়েন্টসই আমি উল্লেখ করেছিলাম প্রথমেই। জেলার মোট বিশ্ববিদ্যালয়, এগুলো একটু দেখে নেবেন শুধুমাত্র ইন্টারভিউর জন্য। সেচ ব্যবস্থা দেখে নেবেন, ভূগর্ভস্থ সেচ ব্যবস্থাও রাখতে হয় কারণ লবণাক্ত মাটি, এটা শুধুমাত্র ইন্টারভিউর জন্য দেখে নেবেন। তো যাই হোক, আরো একটা ক্লাস আপনাদের আছে, এরকম ক্লাস আমাদের প্লে লিস্টে আপনারা পাবেন। গ্রুপ সি গ্রুপ ডি, যেমন জেলা পরিচিতি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যেটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, যে কোনো ক্ষেত্রেই আপনার ইন্টারভিউ হোক, গ্রুপ সি গ্রুপ ডির হোক বা পঞ্চায়েত পরীক্ষার হোক, এই ক্লাসগুলো আপনারা জেলা ভিত্তিক পাবেন। আমাদের প্লে লিস্টে জেলা পরিচিতি বলে এই প্লে লিস্টটা করা আছে, এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। যদি মনে করেন এরকম পিডিএফ সমেত সবকটাই আপনার প্রয়োজন এবং পিডিএফ সমেত প্রিপারেশন নিচ্ছেন, এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। হোয়াটসঅ্যাপ করে দিলে যে কোনো নাম্বারেতে, আমাদের যে দুটো নাম্বার রয়েছে, বা এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, করে দিলে আপনারা কোর্স পাবেন। যারা কোর্স কিনতে ইচ্ছুক তারাই হোয়াটসঅ্যাপ করবেন, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করবেন না, আমরা খুব ব্যস্ত থাকি, সবাই রিপ্লাই দিতে পারি না। তো যাই হোক, আজকে যেটা ছিল দক্ষিণ 24 পরগনা ক্লাস কমপ্লিট হলো। পরবর্তী উত্তর 24 পরগনা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর প্রতিদিন লাইভ ক্লাস পাবেন, যে ক্লাসেতে আপনি জিকে প্র্যাকটিস করতে পারবেন। তারপর যদি আপনার মনে হয় যে পেড ব্যাচ প্রয়োজন, পঞ্চায়েত পরীক্ষা আপনি জিকে এবং বাংলাতে হাইয়েস্ট স্কোর করতে চান, তো আপনারা অবশ্যই এটা যোগাযোগ করতে পারবেন। আমাদের ক্লাস শুরু হয়েছে, ইন্টারভিউর ব্যাচ বুধবার দিন থেকে। এখানে যে কটা ক্লাস হয়েছে আপনারা রেকর্ড পাবেন, ডাউট ক্লিয়ারিং পাবেন, লাইভ পাবেন। থ্যাংক ইউ।